মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকেই রেড অ্যালার্ট জারি করলো আইএমডি। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কোথায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কোথায় হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, কতদিন চলবে এই ঘন কুয়াশা, আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পৌষ সংক্রান্তির আগেই অনেকটা কমলো তাপমাত্রা। 4 থেকে 5 দিনের শীতের স্পেল, মৌসুমের শীতলতম দিন আজ। পৌষ সংক্রান্তির আগে হু হু করে কমছে তাপমাত্রা। কলকাতায় 2 রাতে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলো। পশ্চিমের জেলাগুলিতে 10-এর নিচে পারদ। শীতের নতুন স্পেল, মঙ্গলবার পর্যন্ত স্পেল হওয়ার সম্ভাবনা। ডিসেম্বরে 10 দিনের স্পেল ছিল। সকালে ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ পূর্ব পশ্চিম বর্ধমানে। কাল থেকে ঘন কুয়াশার দাপট কমবে, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে খুব সকালে। তবে সকালে কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে। আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে তাপমাত্রা। বুধবার বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। আগামী সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। সিকিমেও বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সব থেকে বেশি। শীতের এই মৌসুমের শীতলতম দিন। কলকাতা উত্তরের হাওয়ার দাপট বাড়লো, আরও নামলো পারদ। এই প্রথম এবারে 12 ডিগ্রি সেলসিয়াসের কলকাতায় তাপমাত্রা। আগামী 2-3 দিন একই রকম থাকবে তাপমাত্রা। মঙ্গলবার ফের আবহাওয়া পরিবর্তন। বুধবার বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ ও শীতল দিনে কাঁপছে দিল্লি সহ উত্তর পশ্চিম ভারত। আগামী 48 ঘন্টায় কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্কতা রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় কোল্ডে পরিস্থিতি থাকবে বেশ কিছু এলাকাতে। বিহারেও শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা। 16 থেকে 18 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গোটা উত্তর ভারতেই হাড় কাঁপানো ঠান্ডা। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আগামী 3 থেকে 4 দিন শৈত্যপ্রবাহের হাত থেকে রেহাই মিলবে না উত্তর ভারতের বাসিন্দাদের। 16 জানুয়ারি পর্যন্ত এমনই কনকনে আবহাওয়া। পারদ নামতে পারো আরও বেশ খানিকটা। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।